বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা করে পাকিস্তান একটি জাতীয় ইংরেজি দৈনিক নিবন্ধ প্রকাশ করেছে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমে শনিবার প্রকাশিত ওই নিবন্ধে পাকিস্তানের অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তুলনা করা হয়। নিবন্ধে পাকিস্তানের বর্তমান অর্থনীতি ও সামাজিক অবস্থান এবং তলাবিহীন ঝুড়ি হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও বাংলাদেশে দারিদ্র্য হ্রাস পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, 2 দশক আগেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন মাথাপিছু আয় এবং মোট দেশীয় উৎপাদন বা জিডিপি স্বল্প প্রবৃদ্ধির কারণে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। বর্তমানে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের মাথাপিছু আয় বেশি। ভারতের পর বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ। নিবন্ধে বলা হয়, 2 বছর ধরে সংঘাত কবলিত আফগানিস্তানের চেয়েও পাকিস্তানের মাথাপিছু আয় কমেছে। দেশটির বেশিরভাগ সরকারি বিদ্যালয়ে নিম্নমানের শিক্ষা দেওয়া হয়, যেগুলো কেবল দরিদ্রদের শিক্ষা প্রদান করে। এর মাধ্যমে বৈষম্যমূলক দুটি পৃথক সমাজ তৈরি করা হচ্ছে। এই অঞ্চলের প্রাথমিক শিক্ষায় তালিকাভুক্তির ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষে রয়েছে। পাকিস্তান সেই সংখ্যায় সবচেয়ে কম। শিক্ষার্থী ঝরে পড়ার হার সবচেয়ে বেশি পাকিস্তানে। ওই নিবন্ধে দাবি করা হয়, বাংলাদেশের চেয়ে পাকিস্তানের ডাক্তার, নার্স ও প্যারামেডিক্যাল কর্মী এবং পাশাপাশি সরকারি ক্লিনিক হাসপাতালের সংখ্যা বেশি। তারপরেও পাকিস্তানিদের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু 3 বছর বেশি। এছাড়া বাংলাদেশের শিশু মৃত্যুর হার পাকিস্তানের তুলনায় অর্ধেক। এছাড়া বাংলাদেশ একটি পোলিও মুক্ত দেশ। বিশ্বের যে 2টি দেশে এখনও পোলিও রোগটি রয়েছে তার মধ্যে পাকিস্তান একটি। সম্প্রতি WHO নাইজেরিয়াকেও পোলিওমুক্ত ঘোষণা করেছে। পাকিস্তানের সরকারি হাসপাতাল ক্লিনিকের মান খারাপ, ফলে দ্রুত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বেসরকারি খাতের স্বাস্থ্যসেবা। এতে বলা হয়, বাংলাদেশ সামাজিক অগ্রগতির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক নৈরাশ্যার সংমিশ্রণ ঘটিয়েছে। এই অঞ্চলে যে কোনো দেশের চেয়ে নারীদের মর্যাদা, উন্নয়ন ও অধিকার সংরক্ষণের সবচেয়ে বেশি প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। নারীদের উন্নয়নের কথা উল্লেখ করে নিবন্ধে বলা হয়, ক্ষুদ্র ঋণ দেওয়া হয় মূলত নারীদের। এছাড়া সফলভাবে পরিবার পরিকল্পনা কর্মসূচি পরিচালনা করছে বাংলাদেশ। এতে শুধু শিশু মৃত্যু হারই কমেনি, বেড়েছে নারীর মর্যাদাও। পাকিস্তান ও বাংলাদেশের নারীদের পারিবারিক ভূমিকার কথা উল্লেখ করে বলা হয়, পরিবারের মধ্যে নারী সদস্যের ভূমিকা আরও বেড়েছে। পরিবারের আকার কেমন হবে তার নিয়ন্ত্রণ এখনও বাংলাদেশের নারীদের হাতে। এদিকে পাকিস্তান শুধু মুখে মুখে লিঙ্গ সমতার কথা বলছে। এছাড়া এই অঞ্চলে পাকিস্তানি জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ। ইসলামাবাদের সঙ্গে ঢাকার নারী শ্রমিকদের কাজের তুলনা করে বলা হয়, 90-এর দশক থেকে বাংলাদেশের পোশাক শিল্পের উত্থান শুরু। ওইসব প্রতিষ্ঠানে যেসব শ্রমিক কাজ করেন তাদের 80%ই নারী। এতে দেশটিতে নারীদের মর্যাদার সঙ্গে সঙ্গে আয়ও বেড়েছে। বাংলাদেশে পুরুষদের চেয়ে নারীর স্বাস্থ্য, শিক্ষা, খাবার ও শিশুর কল্যাণে বেশি ব্যয় করে। পাকিস্তানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশের সরকার ছাড়াও বড় বড় বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে পাকিস্তানের দারিদ্র্য বিমোচনের সবচেয়ে বড় কর্মসূচিগুলো পরিচালিত হয় বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম, এহসাস আর পাকিস্তানের দারিদ্র্য বিমোচন তহবিলের মাধ্যমে। 1 দশক আগে বাংলাদেশের সামাজিক সাফল্য তার অর্থনৈতিক সাফল্যের চেয়ে বেশি ছিল। সামাজিক ক্ষেত্রে ব্যয়ের কারণে তৈরি হওয়া মানব সম্পদ সেই দেশকে এখন টেকসই প্রবৃদ্ধির পথে ধাবিত করেছে। দারিদ্র্য বিমোচনে অর্থনীতির প্রবৃদ্ধি প্রয়োজন, তাতে সন্দেহ নেই। কিন্তু 2 দশক আগেও যা তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত বাংলাদেশের মতো একটি দেশ প্রমাণ করেছে যে অনেক প্রবৃদ্ধির জন্য অপেক্ষার প্রয়োজন নেই। শুধু দরকার গৃহীত নীতির প্রতি আস্থা রেখে সরকার ও সংশ্লিষ্টদের সামনে এগিয়ে যাওয়ার মনোভাব।